স্প্রিংয়ের প্রজেক্ট স্টার্ট করার জন্য খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে start.spring.io। start.spring.io-তে যাবেন, তারপর এখান থেকে আমরা সুন্দর একটা স্প্রিং প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এখানে গ্রুপের এখানে আমাদের গ্রুপ আইডিটাকে দিতে হবে। এখানে দেখতেছেন যে একটা com.example দেওয়া আছে। সো এটা এভাবে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কোম্পানির যে ডোমেইন নেম থাকবে সেই ডোমেইন নেমটাকে রিভার্স অর্ডারে লিখতে হবে। সো এটা এরকম কেন, আমি একটু যদি বুঝাই বলি, যেমন আমাদের যদি একটা ইউনিভার্সিটি থাকে, সাপোজ abc ডট ইডু ডট বিডি, এরকম একটা এবিসি নামে যদি একটা ইউনিভার্সিটি থাকে, তাহলে সেই ইউনিভার্সিটির সাইটটা হবে abc.edu.bd অথবা adc.ac.bd। ইডু মানে হচ্ছে এডুকেশনাল, অথবা এসি একাডেমিক। সো এই ধরনের। আর বিডি নামে হচ্ছে, বিডির অর্থ হচ্ছে বাংলাদেশ। সো এইটাই যখন আমরা গ্রুপ আইডি হিসাবে দিব আমাদের স্প্রিংয়ে, তখন আমাদের এটা কোথায় আছে দেশটা সেটাকে আগে দিতে হবে। তারপরে আমরা কোন সেক্টরে এই সাইটটা সেটা, যেমন এক্ষেত্রে ইডু, সো ইডু দেন এবিসি, সো অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির নাম। সো এটাকে এই কারণে রিভার্স অর্ডারে দিতে হয় আর কি। এটা আসলে এরকমই যে দিতে হবে তা না, তবে এটা স্ট্যান্ডার্ড। সো আমরা যে কোনো একটা দিয়ে দিই, যেমন com.example, ওইটাই রাখি, com.example দিলাম। আর আর্টিফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নেম। সো প্রজেক্টের নেম রয়েছে আমাদের ডেমো, সো আমরা এটাই রাখতে পারি যে স্প্রিং ডেমো। ওয়েল, এরপর আমরা যদি এখানে জেনারেট প্রজেক্ট দিই, তাহলে আমাদের এই গ্রুপ আইডিতে এই নামের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আরও কিছু জিনিস আছে, যেমন আমরা যদি এখানে সুইচ টু ফুল ভার্সন এটাকে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা নিচে কিছু ডিপেন্ডেন্সি পাবো। ডিপেন্ডেন্সি হচ্ছে কিছু লাইব্রেরি আমাদের অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আমরা পরে এগুলো সম্পর্কে জানবো, আগে আমরা অ্যাড করি। যেমন এখন আমাদের এই কোর্সে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। সো এখানে যে ওয়েবটা রয়েছে, এই ওয়েব ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করে দেব, সেটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো আপাতত আমরা ওয়েবটাকে অ্যাড করলাম। আমরা ইচ্ছে করলে এখানে রেস্ট রিপোজিটরি যেটা আছে এটাকে অ্যাড করতে পারি। তারপরে এখানে এসকিউএল, মাই এসকিউএলে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে পারি। তো আপাতত আমরা ওয়েব যে ডিপেন্ডেন্সিটা আছে এটাই ইউজ করব। অ্যান্ড জেনারেট প্রজেক্ট, এখানে ক্লিক করব, আমাদের একটা প্রজেক্ট এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন আমি আমার জিপ ফাইলটা যে ডেস্টিনেশনে ডাউনলোড হয়েছে সেখানে চলে গেলাম, এবং এখানে যদি আমি এক্সট্র্যাক্ট করি, এক্সট্র্যাক্ট হেয়ার, সো আমি ফাইলটা পেয়ে গেলাম। এখন আমি আমার ইন্টেলিজে আইডির যে কমিউনিটি এডিশনটা রয়েছে, নট আলটিমেট অর্থাৎ ফ্রি যে এডিশনটা রয়েছে কমিউনিটি, সেখান থেকে ইউজ করব। তো সেখান থেকে ওই প্রজেক্টটাকে আমি কীভাবে ওয়েব ওপেন করব, জাস্ট এখানে যদি কোনো প্রজেক্ট ওপেন করা থাকে আগে থেকে, সেক্ষেত্রে আমি ক্লোজ প্রজেক্ট ক্লিক করব এবং প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে দেখবো যে ইম্পোর্ট প্রজেক্ট বলে একটা অপশন রয়েছে। ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করার পরে আমি এখানে আমার ডেস্টিনেশনে চলে যাই। এখানে আমি চলে যাব হচ্ছে ডকুমেন্টসে, ওয়েল ডকুমেন্টস, তারপরে এখানে স্প্রিং বুট টিউটোরিয়ালস নামের একটা ফোল্ডারের ভিতরে আমি এই জিনিসটা রেখেছিলাম। তো সেখানে আমি এই যে এখানে এটা আমি অন করব, প্রজেক্টটা ইম্পোর্ট হয়ে যাবে। সো এটা একটা মেভেন প্রজেক্ট। মেভেন কি আমরা কিছুক্ষণের মধ্যে সেটা জেনে যাব, মেভেন কি। সো আমরা রুট ডিরেক্টরি, আমাদের যে ডিরেক্টরিটা আছে সেটাই আমি চালাই নিচ্ছি। অ্যান্ড com.example স্প্রিং ডেমো, এখানে ভার্সন সহ তারা দিয়ে দিচ্ছে। ওকে, আমি নেক্সট দিয়ে দিই। এখানে আমি জাভা 10 ইউজ করছি। আপনারা জাভা 10 অথবা জাভা 9, জাভা 8 যেটাই পারেন ইউজ করতে পারেন, তবে 10টা লেটেস্ট। ওয়েল, প্রজেক্টের নাম আমরা ওই গ্রুপ আইডিতে যে প্রজেক্টের নেমটা দিয়েছিলাম, দেখা যাচ্ছে এখানে সেটা কিন্তু চলে এসেছে। সো সরি, গ্রুপ আইডি না, এটা আর্টিফ্যাক্ট আইডি। ওয়েল, আমরা ফিনিশ করছি অ্যান্ড প্রজেক্টটা আমাদের ইন্টেলিজেন্সে অন হলো। এখানে আমরা দেখতে পারবো যে কিছু প্রসেসিং চলবে। আমরা যে কিছু লাইব্রেরি অ্যাড করেছিলাম ওয়েবের, সেই কারণে প্রসেসিংটা ইতিমধ্যে শেষ আমার এখানে। আপনাদের আরও কিছু টাইম লাগতে পারে। সো আমি যেটা করব যে সবার আগে সোর্সে চলে যাব। আমি প্রজেক্টটা এখান থেকে সোর্সে চলে যাব, সোর্সে তারপর মেইনে যাব।
মেইন, তারপরে জাভা, এখানে আমি com.example স্প্রিং ডেমো যে প্যাকেজটা, সেই প্যাকেজটা দেখতে পাচ্ছি। এই প্যাকেজের ভিতরে আমাদের মেইন ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যানোটেশন, এই যে এটাকে বলতেছে অ্যানোটেশন দিয়ে আমি এই আমার মেইন ক্লাস থেকে বলে দিয়েছি যে এটা একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। সো এখানে কিন্তু অ্যানোটেশনটা স্প্রিং অটো কনফিগারেশন থেকে চলে এসেছে, অর্থাৎ আমার প্রোগ্রামটা বুঝতে পারবে এই অ্যানোটেশনের মাধ্যমে যে এটা একটা স্প্রিং প্রজেক্ট। তারপর মেইনের ভিতরে আমি কিন্তু এখানে অটোমেটিকলি তারা স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান, স্প্রিং অ্যাপ্লিকেশন ডট ক্লাস, এটা স্প্রিংয়ের থ্রুতে, স্প্রিংয়ের স্টাইলে তারা এটা জেনারেট করেছে। ওয়েল, তারপরে আমি এখানে যে ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করেছিলাম, এখানে যে ওয়েব, আমি বলেছিলাম যে ওয়েবের জন্য কিছু লাইব্রেরি আমি অ্যাড করেছিলাম, সেটা আমি এখানে কোথায় দেখতে পারবো? যে ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করব সেগুলো আমার pom.xml ফাইলে থাকবে। এখানে আপনারা দেখতে পারবেন যে এটা একটা স্প্রিং বুট প্রজেক্ট। সো আমি যখন ডিপেন্ডেন্সি অ্যাড করেছি তখন org.springframework.boot অ্যান্ড স্প্রিং বুট স্টার্টার ওয়েব, এই ওয়েব ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করেছিলাম আমি এটা। সো এটা অ্যাড হয়ে গেছে, অ্যান্ড অটোমেটিকলি একটা টেস্ট করার জন্য, আমরা হাতে সফটওয়্যারটাকে টেস্ট করার জন্য একটা ডিপেন্ডেন্সি এখানে চলে এসেছে। সো টেস্টিংটা আমরা এই টিউটোরিয়ালের শেষের দিকে দেখব, এটা নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নেই। আমরা আপাতত এই যে ডিপেন্ডেন্সিটা, এটা কি সেটা একটু দেখি যে এই ডিপেন্ডেন্সিটা এখানে যে অ্যাড হয়েছে এটার কাজটা কি। এইটা জাস্ট একটা লাইব্রেরি অ্যাড করেছে, এক্সটার্নাল একটা লাইব্রেরি অ্যাড করেছে, যাতে করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য যে ব্যাপারগুলো সেগুলো আমরা করতে পারি। আমরা যদি এখানে এক্সটার্নাল লাইব্রেরিসে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখব এখানে মেভেন, এখানে আমরা দেখতে পারবো যে মেভেন বললে একটা কথা আছে সবগুলোর আগে। সো সবগুলো কিন্তু মেভেন ডিপেন্ডেন্সি। ওয়েল, সো হোয়াট ইজ মেভেন? আমরা যে এই একটা স্টাইলে, একটা প্যাটার্নে যে অ্যাপ্লিকেশনটাকে রান করতেছি, এখানে pom.xml নামের একটা ফাইলের মধ্যে আমরা এইভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি। সো এখানে আমরা দুইটা করেছি। আমরা যদি এখান থেকে আরও ডিপেন্ডেন্সি অ্যাড করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক এইরকম দেখতে কয়েকটা লাইন অ্যাড হতো, যেগুলো ডিপেন্ডেন্সি ট্যাগের ভিতরে থাকতো, অ্যান্ড এরকম কয়েকটা ডিপেন্ডেন্সি থাকতো ডিপেন্ডেন্সিস ট্যাগের ভিতরে, এবং এই সবগুলো ডিপেন্ডেন্সির কাজ হলো এক একটা করে লাইব্রেরি আমাদের এখানে অটোমেটিকলি ইনক্লুড করা। ওয়েল, আমরা কিছুক্ষণ পরে হয়তো বা দেখতে পারবো যে বাইরে থেকে কিভাবে এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করা যায় এবং এখানে অটোমেটিকলি সেই লাইব্রেরিটা অ্যাড হয়ে যায়, সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু এই জিনিসগুলো দিয়ে দেখি যে pom.xml এর মধ্যে কিন্তু আমাদের প্রজেক্টের সব ইনফরমেশনগুলো এখানে রয়েছে। যেমন এটার গ্রুপ আইডি আমরা দিয়েছিলাম com.xml, সেটা এখানে শো করছে। আর্টিফ্যাক্ট আইডি আমরা যেটা দিয়েছিলাম সেটা। আর এটা হচ্ছে ভার্সন। সো অ্যাজ এ ডেভেলপার আমি আমার এই প্রজেক্টের কততম ভার্সন এখন রান করছি, আমি কিন্তু ইচ্ছা করলে এখানে ফর সাম রিজন 0.2.1 অথবা 2.1 যে কোনো কিছু দিতে পারি। যেহেতু আমাদের এটা একেবারেই ফার্স্ট স্টার্টিং, সো এটা বাই ডিফল্ট 0.1.1 হয়ে রয়েছে জিনিসটা। ওয়েল, আর প্যাকেজিং জার, এটা একটা জার প্যাকেজের মধ্যে থাকবে, এটাই। সো এখানে আপনাদের একটা নোটিফিকেশন আসতে পারে। এখানে যদি নোটিফিকেশনটা আসে, এনেবল অটো ইম্পোর্টে ক্লিক করে দিবেন, তাতে করে এই যে ডিপেন্ডেন্সিগুলো এটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে এখানে। ওয়েল, তারপরে প্যারেন্টের এখানে কি রয়েছে? আচ্ছা, নেমের এখানে কিন্তু স্প্রিং ডেমো, আমাদের প্রজেক্টের নেমটা আমরা ফাইনালি স্প্রিং ডেমোতেই দিয়েছিলাম। সো এটা রয়েছে। কিছু ডিসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশনে আমরা আলাদা কিছু লিখিনি। সো বাই ডিফল্ট যে ডিসক্রিপশনটা সেটাই এখানে চলে এসেছে। আমরা ইচ্ছা করলে কিন্তু ডিসক্রিপশনটা চেঞ্জ করে দিতে পারি, রাইট? প্যারেন্টের মধ্যে এখানে কি আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন, অতটা ইম্পর্ট্যান্ট না। প্যারেন্টের এখানেও কিছু ভার্সন রয়েছে। এটা হচ্ছে আমাদের একদম স্প্রিং ফ্রেমওয়ার্কের, স্প্রিং বুটের যে ভার্সনটা আমরা এখানে ইউজ করছি সেই ভার্সনটা। এটা চেঞ্জ করে দিলে কিন্তু এই ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। ওয়েল, এই গেল। বাকি যেগুলো আছে এখানে জাভার ভার্সন 1.8 ইউজ হচ্ছে। সো এগুলো কাজ করতে করতে বোঝা যাবে সব জিনিসগুলো। এখানে কিছু প্লাগইনস রয়েছে। সো প্লাগইনসের যে ব্যাপারটা সেটাও আমরা পরবর্তীতে দেখে ফেলবো। সো এখন দেখি আমাদের অ্যাপ্লিকেশনটাকে ঠিক আছে কিনা। আমরা একটু এখানে সিস্টেম আউট করে দেখি।
সো আমি আইডির সাহায্য নিব সিস আউট, ওয়েল এস আউট মেবি, ইয়েস এস আউট, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আমি অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে রান করার জন্য এখানে বলতেছে যে ওয়েল আই ডেন্ট ওয়েট ফর স্পেস, ওকে। রান করার জন্য আমি এখানে রানে ক্লিক করব, রান স্প্রিং ডেমো অ্যাপ্লিকেশনের মেইন ক্লাস, ওয়েল স্প্রিং প্রজেক্ট রান হচ্ছে, ঠিক আছে। স্প্রিং প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, 8080 পোর্টে রান হয়েছে, এটা 8080 পোর্টে রান হয়েছে। অ্যান্ড এখানে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা মেসেজ আমরা এখানে পাচ্ছি, তার মানে অ্যাপ্লিকেশনটাকে রান করলাম আমরা। ওয়েল এটা হচ্ছে আমরা কমিউনিটি এডিশনটাকে যদি ইউজ করি, ফ্রি এডিশনটা, সেক্ষেত্রে আমরা এইভাবে একটা স্প্রিং অ্যাপ্লিকেশন স্টার্ট করব। এখন আমি দেখাবো যে কীভাবে আমাদের পেইড যে আলটিমেট এডিশনটা আছে সেখানে করব। আমি আলটিমেট এডিশনটা এখানে চালু করে রেখেছি। আলটিমেট এডিশনে গেলে জাস্ট আমরা ফাইল ওপেন নিউ প্রজেক্ট করলে, ফাইল তারপর নিউ তারপর প্রজেক্ট করলে আমরা কিন্তু এখানে এই যে স্প্রিং ইনিশিয়ালাইজার বলতে একটা অপশন পাবো। অ্যান্ড এখানে কিন্তু আমরা জাভার যে ভার্সন, আমার এখানে একাধিক ভার্সন ইনস্টল করা আছে, সো অপশন দিচ্ছে সেই ভার্সন বলে দিতে পারবো। তারপরে এখানে আমি বলবো যে ডিফল্ট অর্থাৎ start.spring.io থেকে এই আইডিটাই ওইখানে ওই ওয়েবসাইট থেকে সব জিনিসগুলো নিয়ে আসবে। সো দেখি কীভাবে নিয়ে আসে, নেক্সটে ক্লিক করি। ওয়েল এই যে ওখানে যেমন আমি গ্রুপ আইডি দিয়েছিলাম, এখানেও কিন্তু গ্রুপ আইডি দিতে পারবো। সো আমি এটা দিলাম। ওখানে যেমন আর্টিফ্যাক্ট আইডি দিয়েছিলাম, এখানেও কিন্তু দিতে পারবো। সো ওয়েল ঠিকঠাক থাকলো। এখানে মেভেন প্রজেক্ট, এটা একটা ওয়েল মেভেন প্রজেক্ট। দেন জাভার ভার্সনটা বলে দিতে পারবো, আমি 10 ইউজ করি। প্যাকেজিং জার, বাকি সব কিছু সেম। আমার প্রজেক্টের নেমটা এখানে থাকবে, ডিসক্রিপশনটা এখানে দিতে পারবো, প্যাকেজ কোন প্যাকেজে কাজ করতে চাই অর্থাৎ রুট প্যাকেজটা কী হবে সেটাও এখানে আমি বলে দিতে পারবো। সো নেক্সট দেই। ওয়েল এখান থেকে আমরা ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে ওয়েব ডিপেন্ডেন্সি আমরা হয়তো বা রেস্ট রিপোজিটরির ইয়েটা অ্যাড করে নেক্সট দিয়ে দিলাম। ফিনিশে ক্লিক করার সাথে সাথে এটা বলবে যে দিস উইন্ডো আর নিউ উইন্ডো। আমি দিস উইন্ডো দিলাম, এই উইন্ডোতেই আর একটা অ্যাপ্লিকেশন আমি কেবলমাত্র যেটা তৈরি করলাম সেটা পেয়ে যাবো। এখানে এনেবল অটো ইম্পোর্ট দিয়েছে, আমি এখানে ক্লিক করে দিব যাতে করে সব লাইব্রেরিগুলো অটোমেটিক ইম্পোর্ট হয়। সো লাইব্রেরি অনেক কম এখানে ছিল, সো সব কিছু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা আবারও সোর্সে যাব, মেইনে যাব, জাভাতে যাব, অ্যান্ড com.example.java অর্থাৎ আমাদের রুট প্যাকেজটা পেয়ে গেল। এখানে কিন্তু আমরা দেখলাম যে আমাদের ডেমো অ্যাপ্লিকেশনটা মেইন ক্লাসটা ওরা জেনারেট করে দিয়েছে, জাস্ট আমরা ওইখানকার মতোই। সো আপনারা আলটিমেট এডিশন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা আইডি থেকেই এটা স্টার্ট করতে পারবো, আর কমিউনিটি এডিশনের ক্ষেত্রে ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করতে হবে। এখানেও pom.xml এ, সো এখানে pom.xml একটা জিনিস দেখেন, আমরা গতবার যে অ্যাপ্লিকেশনটাকে তৈরি করলাম সেখানে কিন্তু শুধুমাত্র এখানে ছিল হচ্ছে ওয়েব আর টেস্ট। এখানে আর একটা ডিপেন্ডেন্সি চলে এসেছে, সেটা হচ্ছে রেস্ট। ওয়েল রেস্টফুল এপিআই এর জন্য যে ডিপেন্ডেন্সিটা সেটা হলো রেস্ট, আর বাকি সব কিছু সেম। সো এভাবেই আসলে ডিপেন্ডেন্সিটা কাজ করে। আমি এখানে রেস্টফুল এপিআই ডিপেন্ডেন্সি অ্যাড করেছি, এখন আমার রেস্টফুল এপিআই যে লাইব্রেরিটা সেটাও অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি এখানে একটু দেখতে চেষ্টা করি রেস্ট এপিআই লাইব্রেরিটা এখানে অ্যাড হলো কিনা, আপনারা দেখে নেবেন, এখানে সেটা অবশ্যই অ্যাড হবে। এবং আমরা এই যে স্প্রিং ডিপেন্ডেন্সি ওয়েব অ্যান্ড টেস্টের জন্য অনেক লাইব্রেরি কিন্তু এখানে মেভেন রিপোজিটরি থেকে অ্যাড হয়ে গিয়েছে। সো ওয়েল এইভাবে একটা স্প্রিং অ্যাপ্লিকেশন স্টার্ট করা যায়। তো আগামী পর্বে আমরা আরও দেখব যে স্প্রিং অ্যাপ্লিকেশনের কাজটা কি, আমরা আরেকটু ডিটেলসে চলে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।